সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যোগ দেবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে। সিলেট ঢাকা মহাসড়ক হবে 6 লেনের। এবছরে আহ্বান করা হবে টেন্ডার, কাজ শেষ হবে 2023 সালের মধ্যে। সুনামগঞ্জে চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা, ঘাতক চাচাকে আটক করেছে পুলিশ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে আবারও ভরাডুবি আওয়ামীপন্থী প্যানেলের। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সিলেটের মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে শীতবস্ত্র এবং কম্বল। সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী নিয়ে কাতারে শুরু হয়েছে পণ্যমেলা মেড ইন বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 16ই মার্চ বাংলাদেশ সফরে আসবেন বলে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। এরপর দিন 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেবেন। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে মোদির এই সম্ভাব্য বাংলাদেশ সফরের কথা জানিয়েছে পত্রিকাটি আরও জানিয়েছে, এই সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ত্রাসবাদ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা করবেন মোদি। পর্যটন আর শিল্পায়নের বিকাশের জন্য সিলেট ঢাকা মহাসড়ক 4 লেনে উন্নীত করার দাবি ছিল সিলেটবাসীর সেই দাবি পূরণ হতে চলেছে এবার। তবে 4 নয়, সড়কটি হবে 6 লেনের আর সুবিধা থাকবে 8 লেনের। চলতি বছরের মাঝামাঝি এ সড়কটি 6 লেনে উন্নীত করার কাজের টেন্ডার আহ্বান করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের সাংসদ ডক্টর এ কে আব্দুল মোমেনের উদ্যোগে জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বুধবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বৈঠকে স্বাগত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, 1992 সালে সিলেট ঢাকা মহাসড়ক 4 লেন হওয়ার কথা ছিল, টাকাও পাওয়া গিয়েছিল, কিন্তু সড়কে যানবাহনের চাপ কম থাকার অজুহাত দেখিয়ে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান 2 লেনের কাজ করান। ডক্টর মোমেন জাতিসংঘ থেকে দেশে ফেরার পরে সড়কটি 4 লেন করার জন্য কাজ শুরু করেন। শুরুতে চীনা একটি কোম্পানির কাজ করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তাদের সাথে সমঝোতা হয়নি। বর্তমানে এ সড়কের কাজে এডিবি অর্থ বরাদ্দ দেবে। বৃহস্পতিবার এডিবির একটি প্রতিনিধি দল সড়ক পরিদর্শনে আসছে। ডক্টর মোমেন বলেন, সড়কটি 6 লেনে উন্নীত হলে সিলেটের পর্যটন সম্ভাবনা পুরো কাজে লাগবে, শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা জানান, সিলেট ঢাকা মহাসড়ক 2টি সার্ভিস লেন সহ 6 লেন করা হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে এ সড়কটি 8 লেনে উন্নীত করতে চাইছেন। এজন্য 2 লেনের জায়গা রাখা হবে। সার্ভিস লেন এমনভাবে করা হবে যাতে মহাসড়ক 8 লেনে উন্নীত হলে এ লেনকে মূল সড়কে যুক্ত করা যায়। সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম জানান, আগামী জুন-জুলাইয়ের মধ্যে কাজের টেন্ডার আহ্বান করা হবে। সড়কের কাজ শেষ হবে 2023 সালের মধ্যে। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী ভীর প্রতীক গুলাম দস্তগীর গাজী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী উপস্থিত ছিলেন। এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের সাংসদ নুরুল ইসলাম নাহিদ, মাহমুদুজ্জামান চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, মুকাব্বির খান, সুনামগঞ্জের সাংসদ মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, জয়া সেন গুপ্তা, পীর ফজলুর রহমান মিসবাহ, মৌলভীবাজারের সাংসদ সুলতান মনসুর, আব্দুস শহীদ, নেসার আহমদ, হবিগঞ্জের সাংসদ শাহ নেওয়াজ মিলাদ গাজী, আব্দুল মজিদ খান ও অ্যাডভোকেট আবু জাহির। এছাড়া সুনামগঞ্জের মহিলা সাংসদ শামিমা শাহরিয়ার, ব্রাহ্মণবাড়িয়ার মহিলা সাংসদ শিউলি আক্তার এবং সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দও ছিলেন বৈঠকে। সুনামগঞ্জে কথা কাটাকাটির জের ধরে চাচার হাতে খুন হয়েছেন ভাতিজা। বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের মুরাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষেত থেকে কিরা তুলা নিয়ে বাক বিতণ্ডার সৃষ্টি হলে ভাতিজা মোহাম্মদ চান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে খুব দেন চাচা মোহাম্মদ শফিক মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান ভাতিজা চান মিয়া। এ ঘটনায় তার চাচা মোহাম্মদ শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে মুরাদপুর গ্রামে হাওরে কিরা খেতে একসাথে কাজ করছিলেন চাচা ভাতিজা। কিরা তোলার সময় চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে চাচা মোহাম্মদ শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বাতিজা মোহাম্মদ চান মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় চাচা মোহাম্মদ শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত চান মিয়া মুরাদপুর গ্রামের মৃত বাসির উদ্দিনের ছেলে। চাচা শফিক মিয়া একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সিংহভাগ পদে জয় পেয়েছেন বিএনপি জামাতপন্থী প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার দিনভর ভোট গ্রহণ শেষে রাত 10টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিএনপি জামাতপন্থী প্যানেল থেকে অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে একই দপ্তরের সহকারী পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন। শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে 11টি পদের বিপরীতে 2টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন 22 জন প্রার্থী। এর মধ্যে বিএনপি জামাতপন্থী মুর্শেদ সায়েম প্যানেল থেকে 9 জন ও আওয়ামী লীগপন্থী মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ জয়নাল উজ্জ্বল প্যানেল থেকে 2 জন জয়লাভ করেছেন। মঙ্গলবার রাত 10টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার AFM সালাউদ্দিন। গতবার বিএনপি জামাতপন্থী প্যানেল থেকে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবারও পুনর্নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ নাজমুল হক। এছাড়া কার্যনির্বাহী সদস্যের 6টি পদে উপরেজিস্ট্রার আফম ও মিফতাউল হক, আহমদ মাহবুব ফেরদৌসি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মখলিসুর রহমান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগপন্থী মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ থেকে নির্বাচিত 2 জন হলেন সহসাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য পদে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মুজিবুর রহমান। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সিলেটে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। আখালিয়া বড়গুলস্ত হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জেদান আল মুসা। মঙ্গলবার বিকেলে হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা হাফিজ রইসুদ্দিনের সভাপতিত্বে ও সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মতিয়ার রহমান, 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনু মিয়া, ইতালি প্রবাসী মুজাক্কির আহমদ, উসমানী মেডিকেল ছাত্রাবাস মসজিদের ইমাম সিরাজুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক আব্দুল মুকিত, দিলওয়ার হোসেন রাফি, মাজহারুল ইসলাম সুজন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। এ সময় হজরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি জামিয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা 2019-20। বুধবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সিলেট জেলার 14টি শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার সকালে উদ্বোধনী খেলায় রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় দ্য সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম ও প্রাইম ব্যাংকের শাখা প্রধান আশিস ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুল পর্যায়ের ক্রিকেটে উন্নতি করার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন আয়োজন থেকেই জাতীয় মানের ক্রিকেটার উঠে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
কাতারে শুরু হয়েছে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী বা বাংলাদেশি পণ্যের মেলা মেড ইন বাংলাদেশ। রাজধানী দোহার এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 3 দিনব্যাপী এই মেলা চলবে 30 জানুয়ারি পর্যন্ত। মেড ইন বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ ফোরাম, কাতার এবং কাতার বাংলাদেশ দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। কাতার থেকে এম.এ. সালাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অন্যতম তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ কাতারের মধ্যবর্তী বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানি পণ্যের বাজার তৈরির লক্ষ্যে মেড ইন বাংলাদেশ নামে এ প্রদর্শনী বা মেলা শুরু হয়েছে। 3 দিনব্যাপী এ প্রদর্শনীর পাশাপাশি কয়েকটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশি খাবার উপস্থাপন, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশের কৃষি, ব্যাটারি, তার ও বিদ্যুৎ, সিমেন্ট, সিরামিক, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি, খাদ্য ও পানীয়, মৎস্য ও মাংস, আসবাব, চামড়া, আবাসন, প্লাস্টিক, শিক্ষা ও স্বাস্থ্য, জাহাজ নির্মাণ, বস্ত্র ও পাট, প্রসাধন এবং পর্যটন সেবাদাতা কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন করছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।